সিসকো প্যাকেট ট্রেসার স্কিল ইন্টিগ্রেশন চ্যালেঞ্জ অ্যাক্টিভিটি 4.7.1। এখানে আমাদের একটা টপোলজি দেওয়া আছে এবং এই টপোলজি এবং দুইটা অ্যাড্রেস স্পেস দেওয়া আছে ল্যান আর ওয়ানের জন্য। আমাদের এই টপোলজির অ্যাড্রেসিং টেবিল বের করতে হবে আর এই টপোলজি আমাদের ডিজাইন করতে হবে। তো এই জন্য আমরা শুরুতে আগে অ্যাড্রেসিং টেবিল বের করব, আর এরপরে আমরা ইন্টারফেস গুলো কনফিগার করব, দেন ভেরিফিকেশন চেক করতে হবে যে আমাদের পিং কমান্ড গুলো সাকসেসফুল হচ্ছে কিনা। তো শুরুতেই আমাদের অ্যাড্রেসিং টেবিলটা বিল্ড করে ফেলি। প্রথমে বলছে যে WAN কানেকশনের জন্য R1 এবং ব্রাঞ্চ রাউটার এর মধ্যে যে কানেকশন গুলো আছে সেখানে আমাদের 10.0.10/28 এটারে ভাগ করতে হবে এটারে ভাগ করতে হবে ওই লিঙ্ক গুলোর জন্য। তো এখানে মোট কয়টা WAN কানেকশন আমাদের লাগবে? B1 একটা, B1 R1 একটা, R1 B2, R1 B3, R1 B4, চারটা আমাদের WAN কানেকশন লাগবে। এবং WAN এর জন্য আমাদের অ্যাড্রেস স্পেস কত দেওয়া আছে? 10.0.10/28। তো আমাদের চারটা যেহেতু লাগবে, আমরা লগ 2 করলে আসে 2 হোস্ট বিট, তাহলে আমাদের সাবনেট মাস্ক হবে 30। এটা এভাবেও চিন্তা করা যায় যে আমাদের 28 থাকলে পর, যদি সাবনেট মাস্ক 28 থাকে তাহলে আমাদের আইপি অ্যাড্রেস থাকবে জায়গাতে 32 - 28 = 4, মানে 2 টু দি পাওয়ার 4 16। 16টা আমাদের ইউনিক আইপি অ্যাড্রেস আমরা পাবো। সেই 16টা আমাদের 4 ভাগে ভাগ করতে হবে, মানে একটা ভাগে 4টা করে পড়বে। তো 4টার জন্য আমাদের সাবনেট মাস্ক হতে হবে 30। 4টা করে পড়বে, 4টা আমাদের কিসে লাগবে? একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, আর বাকি দুইটা হচ্ছে আমাদের দুইটা ইন্টারফেস, এই দুইটা ইন্টারফেসের জন্য। তো আমরা ওইভাবে করে করে ফেলি। তো একইভাবে ওই যে শর্টকাট যে টেকনিক আছে, লগ 2 করলে আসে দুইটা হোস্ট বিট লাগবে, তাহলে সাবনেট মাস্ক হবে 30। এখানে 252 হচ্ছে আমাদের ইন্টারেস্টিং ব্লক, আর ব্লক সাইজ হবে 256 থেকে বিয়োগ করলে হয় 4। তো আমাদের লাস্টের যেটা আছে এটা 4 করে বাড়বে। তো সাবনেট জিরোর জন্য আমাদের অ্যাড্রেস স্পেস, মানে অ্যাড্রেস নেটওয়ার্কিং যে অ্যাড্রেসটা সেটা হবে 10.0.10। সাবনেট 2 এর জন্য, সাবনেট 1 এর জন্য 10.0.1.4, 1.8 আর 1.12। বেসিক্যালি এটাতে আমাদের হচ্ছে এই যে R1B1 এখানে 10.0.10, এরপরে 10.0.1.4, 10.0.1.8 আর 10.0.1.12। আর এর সাবনেট মাস্ক কত হবে? এর মাস্ক হবে /30 হবে। তো /30 যদি হয়, এখানে আমাদের আরেকটা কথা বলা আছে যে ওয়ান লিঙ্কের জন্য প্রথম যে আইপি অ্যাড্রেস এটা R1 এ যাবে। তো ওয়ান লিঙ্কের জন্য প্রথম আইপি অ্যাড্রেস যদি R1 এ যায়, পরেরটা আমাদের অবশ্যই যে ব্রাঞ্চ যে রাউটার গুলো আছে সেগুলোতে যাবে। যেমন আমাদের প্রথম যে সাবনেট 10.0.10, 10.0.10 কোনটা? এটা R1B1 এর মধ্যে। তো 10.0.10 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এর মধ্যে চারটা আমাদের আইপি অ্যাড্রেস পাবো। প্রথম যেটা সেটা R1 এ যাবে, মানে 10.0.1.1 যাবে R1 এ, আর 10.0.1.2 যাবে B1 এ। একইভাবে পরে যেটা আছে 10.0.1.4, এটার 5 যাবে R1 এ, আর 6 আসবে B2 তে। এটার ক্ষেত্রে R1B3 এর ক্ষেত্রে 10.0.1.8, এখানে 9 যাবে হচ্ছে R1 এ, আর 10 আসবে B3 তে। আবার পরেরটার ক্ষেত্রে 10.0.1.12, তাহলে এখানে 10.0.1.13 আসবে R1 এ, আর 14 যাবে B4 এ। তো এইভাবে করে আমরা যে অ্যাড্রেসিং টেবিল আছে অ্যাড্রেসিং টেবিলটা বিল্ড করে ফেলি। এই যে 10.0.1.1, 1.5, 1.9, 1.13 সবগুলো সাবনেট মাস্ক এখানে 30। আর B1 এর ক্ষেত্রে সিরিয়াল কানেকশন ওইগুলাই শুধুমাত্র এই কটাই আছে, সিরিয়াল কানেকশন, এর বাইরে আর কোনো সিরিয়াল কানেকশন নাই। তো আমাদের B1 এর যে সিরিয়াল কানেকশন গুলো সেখানে যে আইপি গুলো হবে, ওইটা প্রথমটা যাচ্ছে এখানে আর পরেরটা যাচ্ছে আমাদের ব্রাঞ্চ যে রাউটার গুলো আছে সেখানে। পরে বলা আছে যে যে ল্যান গুলো অ্যাটাচ থাকবে ব্রাঞ্চ রাউটারের সাথে, সেখানে আমাদের 10.1.0.0.16 এটা চারটা ইকুয়াল সাবনেটে ভাগ করতে হবে। ভাগ করার পরে আমাদের B1 লাইনে যাবে সাবনেট 0, B2 লাইনে সাবনেট 1, B3 লাইনে সাবনেট 2, আর B4 লাইনে সাবনেট 3। তো সাবনেট মাস্ক এখানে কত দেওয়া আছে? 16। তাহলে হোস্ট বিট আমাদের বের করতে হবে। 32 থেকে 16 বিয়োগ করলাম, 16 আসে, টোটাল অ্যাড্রেস হয় 65,536টা। এটা যদি 4 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে অ্যাড্রেস পড়ে 16,384টা। তো 16,384টা অ্যাড্রেস আমার অ্যাড্রেসের জন্য সাবনেট মাস্ক কত হবে? লগ 2 করলাম তাহলে 14 আসে, হোস্ট বিট তাহলে আমার 14টা লাগবে, সাবনেট হবে 32 থেকে ওই 14 বিয়োগ করলে 18টা। তাহলে তার সাবনেট মাস্ক হবে 255, 255, 192 আর 0। মানে কি? মানে হচ্ছে আমাদের এই যে ব্রাঞ্চ B1, B2, B3, B4 প্রত্যেকটাতে আমার 16,384টা করে অ্যাড্রেস যাবে।
এবং তার প্রত্যেকটার জন্য আমাদের সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক হবে 18। তো আমাদের দেখি যে আইপি গুলো কিভাবে অ্যাসাইন করা যায়। তো সাবনেট মাস্ক 18 লিখলাম, 18 সাবনেট মাস্ক এখানে। এইটা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং ব্লক। এখানে আমরা 256 থেকে এই ইন্টারেস্টিং ব্লকের যে মানটা আছে বিয়োগ করবো, 64 পাই। তাহলে আমাদের থার্ড ব্লক যেটা আছে, থার্ড ব্লকে প্রত্যেকটায় 64 করে করে বাড়বে। থার্ড ব্লকে 64 বাড়ালে প্রথম সাবনেট জিরোর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0, তারপর 64, তারপর 128 আর 192। এবার বলছে যে আচ্ছা, এই যে চারটা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস পাইছি, এই চারটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিসের? সাবনেট 0, 1, 2, 3। তো সাবনেট 0, 1, 2, 3 চারটা সাবনেটে আমাদের এই চারটা যে আইপি আছে, মানে চারটা যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা বসাইছি। এবার বলছে যে প্রত্যেকটা ব্রাঞ্চ রাউটারের জন্য ওই রাউটারে যতগুলা আমি অ্যাড্রেস পাইছি, ওই অ্যাড্রেসটারে আবার চারটা ইকুয়াল সাবনেটে ভাগ করতে হবে। চারটা ইকুয়াল সাবনেট কেন? এই যে চারটা যে লাস্টের এন্ডে যে সুইচ আছে, এগুলোর জন্য চারটা ইকুয়াল সাবনেটে ভাগ করতে হবে। ভাগ করার পরে ওদের আবার স্পেসিফিক সাবনেট মাস্ক বের করতে হবে, আইপি অ্যাড্রেস বের করতে হবে। তাহলে সেটা করে ফেলি। প্রথমে ব্রাঞ্চ 1 এর জন্য আমাদের অ্যাড্রেস স্পেস ছিল 10.1.0.0। তো 10.1.0.0 থাকলে আমাদের এই যে 10.1.0.0, প্রথম ব্রাঞ্চ 1 এ আমাদের মোট হোস্ট কয়টা ছিল? হোস্ট আমাদের প্রত্যেকটা ইন্টারফেসের জন্য হোস্ট কয়টা হবে? 4096টা। 4096টা কেমনে পাইছি? কারণ পুরা নেটওয়ার্কে আমাদের হোস্ট হচ্ছে 16,384টা, এটা 4 ভাগে ভাগ করছি। তাহলে 4096টা হোস্টের জন্য আমাদের আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক কত হবে? 12। তাহলে 32 থেকে 12 বিয়োগ করলে পাই 20। তাহলে সাবনেট মাস্ক হবে আমাদের এই যে লাস্টে 20। 20 যদি কনভার্ট করি তাহলে 255, 255, 240 আর 0 আসে। এবার আমরা যেহেতু সাবনেট মাস্ক পাইছি, আমরা এর ইন্টারফেস যেগুলো আছে, ইন্টারফেস গুলোর জন্য আইপি অ্যাড্রেস বের করে ফেলি। তো নেটওয়ার্ক অ্যাড্রেস প্রথমে যে ইন্টারফেসটা ছিল FA00, FA00 এর জন্য আর আইপি অ্যাড্রেস হবে এই যে ইন্টারেস্টিং ব্লক যেটা আছে, আমরা ইন্টারেস্টিং ব্লকটা বিয়োগ করব। ইন্টারেস্টিং ব্লকের যে মানটা 240, 256 থেকে বিয়োগ করছি, তাহলে 16 আসছে। তার মানে প্রত্যেকটায় আমার 16 করে করে বাড়বে থার্ড ব্লকে, কারণ থার্ড ব্লক ছিল ইন্টারেস্টিং ব্লক। তো 16 করে করে বাড়লো এবং তার সাবনেট মাস্ক কত হবে? 20। 20 এর কনভার্ট করলে এটা আসে। তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো? FA00 এর জন্য 10.1.0.0 সাবনেট মাস্ক 20। এখানে FA00 যে ইন্টারফেসের আইপি কত হবে? এর সাথে এক যোগ, কারণ এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এক যোগ করলে আসে 10.1.0.1 আর সাবনেট মাস্ক বসাইছি। তার পরেরটা হয়ে করে লিখছি যে এখানে মাঝখানের যে থার্ড ব্লক আছে, এটা আমরা 16 করে বাড়াইছি ব্লক সাইজ। বাড়ানোর পরে প্রত্যেকটা এরকম এক এক করে লিখে গেছি। B1 গেল। এবার B2 এর ক্ষেত্রে কি হবে? B2 এর ক্ষেত্রেও সেম কাহিনী। আমাদের যেহেতু ওই 4096টাই হোস্ট হবে প্রত্যেকটা ইন্টারফেসে, এর কারণ কি আমাদের ওই 16,384 ছিল প্রত্যেকটা। তার মানে B1 এ 16,384, B2 তেও এরকম, B3 তেও এরকম, B4 এও এরকম। তা প্রত্যেকটারে আবার 4 ভাগ করলে আমাদের 4096 আসে। তো বেসিক্যালি এই জায়গাতে আমাদের 48 পর্যন্ত গেছে, পরেগুলোতে আমার 16 করে করেই বাড়বে। তো B2 তে 48-এর সাথে 16 যোগ করলে আসে 64, এরপর 80, এরপর 96, এরপর 112। একইভাবে আমরা ওই যে আমাদের অ্যাড্রেসিং টেবিল যেটা আছে, অ্যাড্রেসিং টেবিলেও সেই মানগুলো বসাইছি, যে এক করে বাড়াইছি লাস্টের যে আইপিটা ওর সাথে এক যোগ করছি, কারণ এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এর পরেরটা হচ্ছে আমাদের ইন্টারফেসের আইপি। তো 64-1, 80-1, 96-1, 112-1। আর এই জায়গাতে হ্যাঁ, আর লাস্টে যে সিরিয়াল, এটা তো আমরা আগেই বের করছি WN কানেকশন থেকে। তো B3 B4 এর জন্য সেম কাহিনী। এখানে 112 দিয়ে শেষ হয়েছে, আমাদের 16 যোগ করতে হবে। তো 16 যোগ করে 128, 16 যোগ করতে করতে আমাদের B4 এর যে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো পাইছি, ওগুলো থেকে আমরা ইন্টারফেসের আইপি গুলো বসাবো। তো ওভারঅল আমাদের যে অ্যাড্রেসিং টেবিল, সেই অ্যাড্রেসিং টেবিলটা দাঁড়াবে এরকম। এবার আমাদের এই যে কানেকশন গুলো সিসকোতে বসাইতে হবে এবং সিসকোতে এই টপোলজিটা বিল্ড করতে হবে। বিল্ড করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। বলছে যে কাস্টম মেড ডিভাইস নিতে হবে এবং 2621 এক্সাম রাউটার ইউজ করতে হবে। আর কিছু বলা আছে, যেমন কেবল ডিভাইসের বলছে যে R1 হচ্ছে ডিসি পোর্ট, B1, B2, B3 আর B4 এর জন্য। মানে আমাদের এখানে যে R1, এই সাইডটা হবে ডিসি সাইড, আর বাকি সবগুলা কি সাইড? তাইলে ডিটিই সাইড। আর একটা কথা বলছে, সেটা হচ্ছে আইএসপি হবে R1 এর ডিসি। তা আইএসপি যদি R1 এর ডিসি হয়, তাহলে R1 হচ্ছে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার ক্ষেত্রে R1 হচ্ছে আমাদের ডিটিই। অ্যাড্রেসিং টেবিল বানানো কমপ্লিট। এবার আমরা টপোলজিটা বানাবো। তো এই আমাদের দেওয়া আছে রাউটার 2621 এক্সাম রাউটার লাগবে আমাদের। এটা হচ্ছে R1, আমাদের লাগবে আরো 4টা রাউটার লাগবে।
আর প্রত্যেকটায় 4টা করে সুইচ লাগবে। তো এবার আমরা কেবল কানেকশন গুলো দেই। কেবল কানেকশন দেওয়ার জন্য আমরা শুরুতে R1 থেকে এই যে 4টা রাউটার আছে এগুলোতে আমরা আগে সিরিয়াল কেবল যেটা আছে ওটা ইউজ করব। এখানে ডিসি প্রান্ত কোনটা হবে? ডিসি প্রান্ত হবে R1, আর বাকিগুলো সব হবে ডিটিই প্রান্ত। এবং কোন ইন্টারফেসে কানেক্টেড হবে এটা আমরা আগেই অ্যাড্রেসিং টেবিল থেকে দেখতে পাইছি। তো প্রথমে হবে S000 যেটা এটার সাথে, তারপরেরটা এটা, তারপরেরটা এটা, এরপরেরটা এটা। তো S00 এর সাথে এখানে, আচ্ছা এখানে দেখো R1 এ যেমন আমাদের সিরিয়াল পোর্ট আছে অনেকগুলো, আমাদের আর এই যে রাউটার 0 বা এগুলোতে কোনো সিরিয়াল পোর্ট কিন্তু আমাদের নাই। তো সিরিয়াল পোর্ট যেহেতু নাই, এটা আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা ফিজিক্যাল ভিউতে যাব, ফিজিক্যাল ভিউতে গিয়ে পাওয়ার অফ করতে হবে। এরপর ডাব্লিউআইসি টুটি যেটা আছে ডাব্লিউআইসি টুটি আমরা বসাবো। ডাব্লিউআইসি টুটির মধ্যে দেখো এখানে সিরিয়াল 1 আছে আর সিরিয়াল 0 আছে। মানে ডাব্লিউআইসি টুটি আমাদের যে মডিউল আছে এই মডিউল ইউজ করলেই আমাদের হবে। পাওয়ার আবার অন করে দিব। ডান। তো এটাতে সিরিয়াল 00 সাথে এখানে সিরিয়াল 00। আবার একইভাবে এই জায়গাতে রাউটার 1 যেটা আছে এটাতে আমাদের ডাব্লিউআইসি টুটি নিতে হবে একটা, অফ করে আবার অন করব। আর 2 তেও নিতে হবে, আর 3 তেও। এবার আমরা কানেকশন গুলো দিব। সিরিয়াল 00 সাথে গেছে এটা, 01 এর সাথে আসবে এটা 00। দেখো প্রত্যেকটাতে B1 এর যে সিরিয়াল 00 সেগুলো ইউজ হয়েছে। আর R1 এর সাথে 00, 01, 02 আর 03। আর আইএসপির সাথে আছে 10। তাহলে আমরা এভাবে করে কানেকশন গুলো বসাই। 02, 03। এবার আমরা ইথারনেট কেবল দিয়ে সুইচ গুলো কানেক্ট করবো। এবার দেখো আমাদের কিন্তু আর কোনো জায়গাতে ফার্স্ট ইথারনেট পোর্ট নেই। ফার্স্ট ইথারনেট পোর্ট না থাকার কারণে আমাদের ফার্স্ট ইথারনেট মডিউল আনতে হবে। সেই মডিউল আনার জন্য আমরা এই জায়গাতে NM2FE2W এই মডিউলটা আনবো, দেন পাওয়ার অন করব। একইভাবে আমাদের রাউটার 1 যেটা আছে এটাতে আমাদের সেম করতে হবে। পাওয়ার অফ করলাম, দেন 2FE2W পাওয়ার অন। এটাতেও পাওয়ার অফ করলাম, NM2FE2W দেন পাওয়ার অন। এটার ক্ষেত্রেও পাওয়ার অফ, NM2FE2W দেন পাওয়ার অন। এবার আমরা বাকি কানেকশন গুলো দিয়ে ফেলি।
কেবল দেওয়া কমপ্লিট, এবার আমরা বেসিক যে কনফিগারেশন সেগুলো করব। প্রথমে রাউটার জিরোতে গিয়ে রাউটার জিরোর নাম কি ছিল আমাদের? রাউটার জিরোর নাম ছিল হচ্ছে B1 B2 B3 B4, এই অনুসারে আমরা কনফিগার করে ফেলি। আচ্ছা, এই জায়গাতে আরো কিছু কথা বলছে, যেমন সিসকো লাইন পাসওয়ার্ডের জন্য ইউজ করতে হবে, আর ক্লাস হচ্ছে সিক্রেট পাসওয়ার্ডের জন্য ইউজ করতে হবে। এখানে যদি সিস্টেম কনফিগারেশন ডায়ালগ আসে, ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, আমরা নো দিব। ইয়েস দিলেও করা যাবে, কিন্তু আমরা নো দিয়ে করবো, তাহলে আমাদের পুরোপুরি প্রপারলি করতে পারবো। B2 এর যে বেসিক কনফিগারেশন গুলো আছে এগুলো করে ফেলি। প্রথমে জায়গাতে B2 নাম দিলাম, পরবর্তীতে ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ আমরা চাই না, কাজে নো লিখবো। এবার আরো মানে আমরা পাসওয়ার্ড এই জায়গাতে সিসকো দিব, তারপর এনেবল করে এটাও আমাদের সেম ভাবে কনফিগারেশন করতে হবে, হোস্ট নেম দিতে হবে। এনেবলের পাসওয়ার্ড ক্লাস। আচ্ছা, এবার আমরা ইন্টারফেস গুলো কনফিগার করব। তো R1 এর যে ইন্টারফেস ছিল, R1 এর ইন্টারফেস চারটা, এর চারটার আমরা আইপি জানি, ওই আইপি গুলো জাস্ট বসায় যাবো। আরেকটা কথা হচ্ছে, এইখানে যে সিরিয়াল প্রথমে চারটা জিরো যেগুলো আছে, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে আমাদের ডিসি প্রান্ত, তাহলে প্রত্যেকটা একটা করে ক্লক রেট সেট করতে হবে। তো আমরা ক্লক রেট গুলো সেট করে ফেলবো একসাথে। দেন নো শাটডাউন দিয়ে আপ করব, এক্সিট। এইটা যেহেতু আমাদের আইএসপির সাথে যুক্ত আছে, কাজে এই জায়গাতে আমাদের ডিসি প্রান্তের মতো ক্লক রেট দিতে হবে না, আমরা সিম্পলি নো শাটডাউন দিব, আইপি দিব, নো শাটডাউন দিব, এরপর এখান থেকে এক্সিট করব। এবারে B1 এর ক্ষেত্রেও সেম, B1 এর ক্ষেত্রে যে যে ইন্টারফেস গুলো আছে সেগুলো কনফিগার করে ফেলি। আমাদের সেম প্রসেস, আমাদের আইপি গুলো আমরা জানি, জাস্ট বসায় যাব। B2 এর ক্ষেত্রেও সেম। B3 এরও সেম প্রসেস।
বি4 এ আমাদের সেম প্রসেস। আচ্ছা, আমাদের ইন্টারফেস কনফিগারেশন করা কমপ্লিট। এবার আমরা চেক রেজাল্টসে গিয়ে দেখি কি কি বাকি আছে। স্ট্যাটিক রাউট বাকি আছে, এখানে একটা, এখানে একটা, এই একটা স্ট্যাটিক রাউট, চারটা রাউটের স্ট্যাটিক রাউট, আর হচ্ছে আর1 এর যে স্ট্যাটিক রাউট আছে এগুলো বাকি আছে। আচ্ছা, এবার আমরা স্ট্যাটিক রাউট গুলো সেট করব। রাউটিং এর জন্য বলা আছে আর1 এর চারটা স্ট্যাটিক রাউট থাকবে আর একটা ডিফল্ট রাউট থাকবে। বি1, বি2, বি3, বি4 সবগুলারই একটা করে ডিফল্ট রাউট থাকবে। আর আইএসপির জন্য দুইটা স্ট্যাটিক রাউট থাকবে, একটা ডাব্লিউএন অ্যাড্রেস স্পেসের জন্য আর একটা ল্যান অ্যাড্রেস স্পেসের জন্য। তো প্রথমে আমাদের যেহেতু বি1 বি2 তে একটা করে ডিফল্ট রাউট থাকবে, বি1 বি2 বি3 বি4 আগে সেট করে ফেলি। ডিফল্ট রাউট কোনটা হবে? ডিফল্ট রাউট হচ্ছে 0000, এবং সে কোন ইন্টারফেস থেকে বের হচ্ছে এটা আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে। তো কোন ইন্টারফেস থেকে বের হবে সেটা হচ্ছে সিরিয়াল 00। এবার যেহেতু আমাদের কনফিগারেশন করা কমপ্লিট, আমরা এন্ড করব, দেন কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ, ডান। এবার বি2 এর ক্ষেত্রেও সেম, বি2 এর ক্ষেত্রে আমরা একটা ডিফল্ট স্ট্যাটিক রাউট সেট করব, আইপি রাউট 0000 0000, আর ওর বের হওয়ার ইন্টারফেস হচ্ছে S00। এবার এন্ড করলাম। এবার আমাদের কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ। ওকে, বি3 তে আমরা একটা স্ট্যাটিক রাউট সেট করব, ডিফল্ট স্ট্যাটিক রাউট, আইপি রাউট বি4 এর ক্ষেত্রেও সেম। আমাদের বি1 বি2 বি3 কমপ্লিট। আর1 এর চারটা স্ট্যাটিক রাউট থাকবে এবং একটা ডিফল্ট রাউট থাকবে। তো চারটা স্ট্যাটিক রাউট কি কি থাকবে? আর1 এর চারটা স্ট্যাটিক রাউট থাকবে আমাদের চারটা নেটওয়ার্কে পৌঁছানোর জন্য। আর1 এর যে চারটা স্ট্যাটিক রাউট থাকবে সেই স্ট্যাটিক রাউট গুলো কি কি হবে? বি1 যে নেটওয়ার্কটা ছিল তার জন্য একটা, বি2 এর জন্য একটা, বি3 এর জন্য একটা, বি4 এর জন্য একটা। এই চারটা নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো কি কি ছিল আমরা দেখি। এই যে চারটা নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল, 10.1.0.0/18 64 128 আর 192। এই চারটা রাউটারের, এই চারটা নেটওয়ার্কের তো পরে আমরা ভাগ করছি বিভিন্ন সাব নেটওয়ার্কে। তো আমাদের এই চারটা নেটওয়ার্কের যে আইপি এবং সাবনেট মাস্ক, এটা আমাদের আর1 রাউটারে স্ট্যাটিক রাউট হিসেবে সেট করতে হবে এবং এরপরে একটা ডিফল্ট রাউট দিতে হবে। বি1 এর সাথে আর1 কানেক্টেড ছিল কোন ইন্টারফেসে? বি1 এর সাথে আর1 কানেক্টেড ছিল সিরিয়াল 00 ইন্টারফেসে, প্রথম যে ইন্টারফেসটা সেটা। যে প্রথম যে ইন্টারফেসটা, প্রথম ইন্টারফেস থেকে আমাদের বি1 এর সাথে আর1 কানেক্টেড ছিল। তো আমরা প্রথম ইন্টারফেস সিরিয়াল 00 দিব, তারপর 01 10 11 চারটে ইন্টারফেস এভাবে দিব।
এবারের পরের নেটওয়ার্কটা কি ছিল? এর পরের নেটওয়ার্কটা ছিল 64 মেবি। পরের নেটওয়ার্কটা 10 1 64 0, এটা হচ্ছে সিরিয়াল 01 এর সাথে। আর এর পরেরটা ছিল 128, সেটা হচ্ছে সিরিয়াল 11। আচ্ছা 11 নাকি অন্য একটা? আচ্ছা আমরা এটা চেক করবো কিভাবে যে কোনটা কোনটার সাথে আছে। আমরা সিম্পলি এখান থেকে বেরোবো, বেরোয় শো আইপি ইন্টারফেস ব্রিফ। এইখানে আমরা দেখতে পারবো যে ও কার কার সাথে কোনটা দিয়ে কানেক্টেড ছিল। তো আমাদের 00-তে আর 01-এ বসাইছি, এবার 02 বাকি আছে আর 03 বাকি আছে। 02-তে ছিল হচ্ছে ওর 64 ছিল 01-এ, তাহলে 02-তে হবে 128, আর 03-তে হবে 192। কমপ্লিট। এবার আরেকটা কি লাগবে, আরেকটা হচ্ছে ওর ডিফল্ট রাউট লাগবে। তাহলে ডিফল্ট রাউট কিভাবে সেট করে? আইপি রাউট 0000। ডিফল্ট রাউট কোন ইন্টারফেস থেকে বের হবে? ডিফল্ট রাউট আসবে আইএসপির সাথে, যেটা দিয়ে কানেক্টেড। আইএসপির সাথে কোনটা দিয়ে কানেক্টেড? আইএসপির সাথে কানেক্টেড হচ্ছে এই যে এটা 10 থেকে, সিরিয়াল 10, এই আইপি দিয়ে। তো আমরা ওইখানে লিখবো সিরিয়াল 10। আমাদের রাউটিং টেবিল যেহেতু কমপ্লিট করা শেষ, আমরা এন্ড করব, দেন কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ, ডান। তো আমাদের অ্যাক্টিভিটি 100%। এবার আমরা টেস্ট করি কানেক্টিভিটি টেস্টের জন্য। বি1-এ গেলাম, বি1-এ পিং কমান্ড ইউজ করব। প্রোটোকল আইপি ওকে, ঠিক আছে। টার্গেট আইপি অ্যাড্রেস দিব 209 165 200 226 5 ডায়াগ্রাম সাইজ। এক্সটেন্ডেড কমান্ড এখানে আমরা ইয়েস দিব, কারণ আমাদের এই জায়গাতে ইয়েস দেওয়া আছে, এভাবে টেস্ট করতে হবে। সোর্স আমাদের পিং কমান্ড কাজ করতেছে। সাকসেস রেট 80%, মানে 5টার মধ্যে 4টা পিংই কাজ করছে, মানে বেসিক্যালি বাকিগুলো কাজ করবে। তো এই হচ্ছে আমাদের এই ল্যাবটা, যেখানে আমরা একদম শুরু থেকে কিচ্ছু, মানে একদম পুরো ব্ল্যাঙ্ক থেকে পুরো টপোলজি বানাইছি। এর একটা ওভারভিউ আরেকবার দিই। সেটা হচ্ছে আমাদের প্রথমে বলছিল যে আমাদের ডাব্লিউএন কানেকশন গুলো আছে, যেটা সেটা এই অ্যাড্রেস স্পেস দেওয়া আছে, এটা 4টা ভাগে ভাগ করতে হবে। তো 4 ভাগে ভাগ করার জন্য বেসিক্যালি আমরা এই সাবনেট মাস্কটাকে যদি 2 বাড়াই দিই তাহলেই আমাদের হবে। তো সাবনেট মাস্ক 28 থেকে 30 হয়েছে, আর পরের এই যে ব্লকটা, এটা 4 করে বাড়ছে, 04812। ডাব্লিউএন কানেকশন গুলো গেল। ডাব্লিউএন কানেকশনের যে প্রথম নেটওয়ার্ক, প্রথম যে আইপি, প্রথম ইউজেবল আইপি, সেটা যাবে আমাদের আর1-এ, এবং পরে ইউজেবল আইপি যাবে আমাদের বি1-এ। এরকম করে কানেকশন দিছি। এরপরে বলছে যে ল্যানের যে কানেকশন গুলো ছিল সেগুলোকে 10 16 10 1 0 0, এটাকে আমাদের 4টা ভাগে ভাগ করতে। তো 10 1 0 0 সাবনেট মাস্ক আছে 16 সাবনেট মাস্ক দিয়ে আমাদের টোটাল আইপি অ্যাড্রেস হয় 65,536টা। তো প্রত্যেকটা 4 ভাগে ভাগ করলে এক একটা ভাগে যায় 16,384টা করে অ্যাড্রেস, এবং তখন তার সাবনেট মাস্ক কত থাকে? 18 হয়। তো বেসিক্যালি এই জায়গা তো আমাদের ওই, যেহেতু 4টা ভাগে ভাগ করতে বলছে, আমরা 16 সাথে 2 যোগ করে দিছি, 18 হয়েছে সাবনেট মাস্ক। আর এখানে ব্লক সাইজ বের করার পরে ব্লক সাইজ 64 করে করে বাড়ছে। দেন এই যে আমরা পাইছি 16,384, এটারে আবার আমরা 4টা ভাগে ভাগ করছি ব্রাঞ্চ রাউটারে গিয়ে। 4টা ভাগে ভাগ করার পরে আমাদের আবার 18 থেকে 2 বারে 20 হয়েছে। আর এরপরে আমাদের প্রত্যেকটার ব্লক সাইজ বের করে ব্লক সাইজ অনুসারে বসাইছি। দেন এই আইপি গুলো আমরা আমরা অ্যাড্রেস টেবিল বিল্ড করছি। অ্যাড্রেস টেবিল বিল্ড করার পরে আমরা জাস্ট টপোলজি অনুসারে সাজাই গেছি। টপোলজির মধ্যে আরেকটা কাজ কি ছিল, সেটা ছিল আমাদের এইখানে বি1 এর ক্ষেত্রে আমাদের 4টা FA00, মানে ফার্স্ট ইথারনেট পোর্ট ছিল না। ফার্স্ট ইথারনেট পোর্ট যেহেতু ছিল না, আমরা কি করছি তখন NM2FE2W এই মডিউলটা নিয়ে আসছি। এই মডিউলটা নিয়ে কোথায় বসাইছি? এই মডিউলটা নিয়ে এখানে বসাইছি, এই যে মডিউলটা। আর সিরিয়াল পোর্ট যদি আমাদের বেশি লাগে তখন আমাদের এই জায়গায় বসাতে হবে WIC2T। তো এই হচ্ছে বেসিক্যালি এই ল্যাবের ওভারভিউ।